প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপির ভিডিও দেখার জন্য। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব পুঁটির মাছের খুবই সহজ এবং ঝামেলামুক্ত একটি দারুণ স্বাদের রেসিপি। আর পুঁটির মাছ দিয়ে এই রেসিপিটি তৈরি করলে গরম ভাতের সাথে আর কিছুই প্রয়োজন হয় না। তাহলে চলুন শুরু করে দিই। আজকে পুঁটির মাছের এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 250 গ্রাম পুঁটির মাছ নিয়েছি। একদম ফ্রেশ তাজা পুঁটির মাছ, দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতেই পেরেছেন। এখানে আমি হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নেব। যারা আমার এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখছেন তারা নিশ্চয়ই দেখে বুঝতেই পেরেছেন যে আমি এখানে কোনো রকম কিন্তু লবণ ব্যবহার করিনি। তো এইভাবে সমস্ত মাছগুলো ভালো করে মেখে নেওয়ার পরে আমি 5 মিনিটের জন্য সাইডে রেখে দিব। আর এই দিকে দেখুন আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিব 5 থেকে 6টি আস্ত শুকনা মরিচ আর দিয়ে দিব 6-7টি রসুনের কোয়া। আর এই রসুনের কোয়াগুলো খোসা সহ দিয়ে দিব, দিয়ে ভালো করে এপাশ ওপাশ লাল লাল মুচমুচে করে ভেজে নেব। যারা আমার এই আজকের ভিডিওটি দেখছেন আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থেকে যেতে পারেন। আর আপনার একটা লাইক হাজারো দর্শকের মাঝে আমার এই খাবারের রেসিপিটি পৌঁছে দিতে সাহায্য করবে। তো বেশ কিছু সময় নিয়ে একদম উল্টে পাল্টে লাল লাল মুচমুচে করে রসুন আর মরিচগুলো ভেজে নিয়েছি। এবার নামিয়ে নিব। ওই একই ফ্রাই প্যানে আমি আবারও সয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে তেল ভালোভাবে গরম হয়ে আসলেই এখানে আমি দিয়ে দেব পুঁটির মাছগুলো। এখন আমি এই পুঁটির মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেলে আমি সব ধরনের রেসিপি শেয়ার করে থাকি। যদি অন্য কোনো রেসিপি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মাছ হচ্ছে পুঁটির মাছ। আর এই পুঁটির মাছ দিয়ে এত মজার মজার খাবার তৈরি করা যায়, আপনি তৈরি করে না খেলে বিশ্বাসই করতে পারবেন না। যারা পুঁটির মাছ খেয়েছেন তারা তো জানেনই পুঁটির মাছ স্বাদ কতটা বেশি। আর তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চাপা শুটকি। আর এই চাপা শুটকি কিন্তু পুঁটির মাছ দিয়েই তৈরি। ভিডিওর এ পর্যায়ে এসেও যারা একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ মনে করি একটা লাইক দিয়ে দিবেন। আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন। আর আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন পুঁটির মাছগুলো আমি একদম মুচমুচে আর লাল লাল করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। ভাজা পুঁটির মাছগুলো আমি একটা বাটনায় নিয়ে নিলাম। আর এখানে আমি নিয়ে নিব ভেজে রাখা রসুন আর মরিচ। এখন রসুনগুলো আমি ছিলে নিব। দেখুন রসুনগুলো ভেজে নিতেই প্রায় সিদ্ধ হয়ে এসেছে। সব রসুনগুলো ছিলে নেওয়ার পরে মরিচের বোঁটাগুলো আমি এখানে ছেড়ে নেব। আর এখানে আমি কোনো রকম কাঁচা রসুন ব্যবহার করব না, এই ভাজা রসুন দিয়ে মাছের এই ভর্তাটি তৈরি করে নেব। আমার চ্যানেলে আরও অনেক রকম ভর্তা রেসিপি দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। এবার এখানে স্বাদ মতো লবণ দিব, দিয়ে ভালো করে ডলিয়ে নেব। আমি এই ভর্তাতে রসুনগুলো খুব মিহি করে নিব না, আধা ভাঙ্গা করে নিব। আর মরিচগুলোও কিন্তু খুব মিহি করব না। একসাথে ভাজা মাছগুলোও ভালো করে ডলিয়ে নেব। এইভাবে পুঁটির মাছ ভেজে নিয়ে ভর্তা তৈরি করলে দুর্দান্ত লাগে খেতে। পুঁটির মাছগুলো মিহি করে বেটে নেব বাটনার সাহায্যে। পুঁটির মাছ মিহি করে বেটে নেওয়ার পরে এখানে একটি বড় সাইজের কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিব, দিয়ে আবারও ভালো করে মেখে নেব। পেঁয়াজগুলো একদম মিহি করার দরকার নেই, একটু আস্ত আস্ত থাকবে।
আর এইভাবে ভর্তাটি তৈরি করে খেলে কিন্তু ভীষণই ভালো লাগে গরম ভাতের সাথে। অনেক মজার এই ভর্তাটি, যেমন সহজ তৈরি করতে, খেতেও কিন্তু অনেক মজার হয়। যারা এইভাবে কোনোদিনই ভর্তা তৈরি করে খাননি তারা এইভাবে একবার ভর্তা তৈরি করে খাবেন, আশা করছি নিরাশ হবেন না। বেশ কিছু পরিমাণে ধনিয়া পাতা কুচি দিয়েও আবারও ভালো করে মেখে নেব। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি ভর্তাটি কীভাবে তৈরি করেছি। পেঁয়াজ, রসুন, মরিচ, ধনিয়া পাতা কোনো কিছুই কিন্তু একদম মিহি করে নেইনি, একটু আস্তে আস্তে রয়ে গেছে। সর্বশেষে এখানে আমি দিয়ে দিব একদম ফ্রেশ সরিষার তেল, দিয়ে ভালো করে মেখে নিলে আমার একদম ভর্তাটি রেডি। এই ভর্তাগুলো একটা বাটিতে উঠিয়ে দেখে দিচ্ছি, দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে এই ভর্তাটি। যারা কখনো এইভাবে তৈরি করে খাননি তাদের কাছে রিকোয়েস্ট রইল এইভাবে ভর্তাটি তৈরি করে খাওয়ার জন্য। আজ এখানেই বিদায় নিচ্ছি, আমি আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।